চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার নারকেলের দুধ ছাড়া। কি ভাবছেন এটা সম্ভব কি না? হ্যাঁ, এটা সম্ভব। এটা আজ আমি সম্ভব করে দেখাবো আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি এরকম বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলোর মধ্যে একটা করে টুথপিক গেঁথে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো রান্না করার পরে বেঁকে না যায়। তারপর আমি চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এবার আমি চিংড়ি মাছগুলোকে সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় চিংড়ি মাছগুলোকে একদম বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছগুলোতে কালার চলে এলে বুঝে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো যদি বেশি ভাজা হয় তাহলে মাছগুলো অনেকটা শক্তও হয়ে যায়। তাই এরকম কালার চলে এলে চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি অবশিষ্ট তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বেশ সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের বাটা। আমি এখানে আদা রসুনটাকে আলাদা আলাদা করে বেটেছি। আপনারা চাইলে আদা এবং রসুনটাকে একসাথেও বেটে নিতে পারেন। এবার আদা এবং রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখানে আপনারা লবণের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে পাকা টমেটো। আমি টমেটোগুলোকেও আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটোগুলো এর মধ্যে দেওয়ার একটাই কারণ, যেহেতু মালাইকারি বানাচ্ছি এটার কালারটা একটু লাল লাল হয়, তাই এই রেসিপির মধ্যে কালার এবং টেস্ট দুটো আসার জন্য আমি এখানে এই টমেটোটার ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম বা উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে যদি রাখেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি প্রয়োজন হয় আপনারা এখানে অল্প একটু জলেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। যেহেতু আমার এখানে মশলাটা বেশ মোটা হয়ে গেছিলো, আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি টক দইটা দিয়েছি যাতে মালাইটাকে সুন্দরভাবে বানানো যায়। এখানে আমি গ্রেভিটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন জলটাকে দেবেন। যেহেতু আমি এটা অনেকজনের জন্য বানিয়েছিলাম, তাই জন্য এখানে আমি গ্রেভির পরিমাণটা একটু বেশিই রেখেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভিটা এভাবে একটু মোটা হয়ে গেলে এবং তার সাথে সাথে গ্রেভিটা যখন এভাবে ফুটে উঠবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেছে। আর গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে। এবার ভালোভাবে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে মাছগুলোর মধ্যে
গ্রেভির যে ফ্লেভারটা সেটা সুন্দরভাবে চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের তৈরি মজাদার স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ এতটাই, টাটা, বাই বাই।